টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়েছিল নাটক। সেই নাটকের অবশেষে পরিসমাপ্তি হলো। নাটকটা কী নিয়েছিল? নাটকটা প্রথমে শুরু হয়েছিল মুস্তাফিজুর রহমানকে নিয়ে, কারণ তাকে আইপিএল দল থেকে ছেড়ে ফেলে কেকেআর, এবং তারপরেই বাংলাদেশ থেকে আওয়াজ তুলতে শুরু করে যে তারা টি-20 বিশ্বকাপ বয়কট করে ভারতের দল পাঠাবে না, নানাবিধ অভিযোগ তোলে। এবং তারপর কিন্তু আইসিসি স্পষ্ট করে যে তাকে খেলতে আসতে হবে, এবং তার সেই ইস্যুকেই হাতিয়ার করে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে খেলবে না, এই একটা মনোভাব নিয়েছিল। কিন্তু অবশেষে পাকিস্তান পিসিবি স্পষ্ট করলো যে 15 তারিখে ভারতের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তান মাঠে নামতে চলছে। ফলে যে নাটকটা চলছে সেই নাটকের অবসান হলো এখন। কেন বলছি কথা? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বিশেষ করে আইপিএল, ভারতের আইপিএলে 9 কোটি 20 লক্ষ টাকা দাম পেয়েছিলেন বাংলাদেশের মিডিয়াম পেস বোলার মুস্তাফিজুর রহমান, এবং যে বাংলাদেশ বরাবরই গত কয়েক মাস ধরে আমরা দেখছি 2024-এর 5ই আগস্টের পর থেকে ভারত বিরোধী একের পর এক মন্তব্য চলেছেন। সেই বাংলাদেশের প্লেয়ারকে কেন এত টাকায় খেলানো হবে, কেন খেলানো হবে, এটা কিন্তু ভারতবর্ষের অন্দরে একটা কিন্তু বিক্ষোভ তৈরি হয়েছিল, এবং সেই চাপে পড়ে কিন্তু কেকেআর ছেড়ে দিতে বাধ্য হয়। এরপরেই বাংলাদেশ ভারতে খেলতে আসবে, নানাবিধ কথাবার্তা বলতে থাকে। পেছনে কে ছিল? পেছন থেকে মদত দিয়ে আসছিল পাকিস্তান। কারণ পাকিস্তান যারা হয়তো অনেকটা হয়তো জানে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে, ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে, এই ইস্যুকে হাতিয়ার করেই বাংলাদেশের পেছনে দাঁড়িয়েছিল। কিন্তু তারপরে বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, ভারতের দল পাঠাবে না। আইসিসিও স্পষ্ট করে যে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। এরপরে পাকিস্তান তারাও সিদ্ধান্ত নেয় যে তারা টি-20 বিশ্বকাপে খেলবে, কিন্তু ভারতের বিরুদ্ধে যে 15 ফেব্রুয়ারি ম্যাচ হয় সেই ম্যাচ তারা খেলবে না। এরপরে কিন্তু নানাবিধ চাপ তৈরি হয়, কারণ যে স্পন্সাররা রয়েছে তারা কিন্তু রীতিমতো তার পাকিস্তানের বিরুদ্ধে, পিসিবির বিরুদ্ধে মামলা করবে, এরকম পদক্ষেপ নিতে শুরু করে, তখন প্রচুর ক্ষতি হবে। এরপরে পাকিস্তান সেই চাপে পড়ে পাকিস্তান অবশেষে সিদ্ধান্ত নিল যে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তারা মাঠে নামতে চলবে। কিন্তু এই বলার পর বাংলাদেশও যেটা বলছে, তারা কৃতজ্ঞ যে পাকিস্তান তাদের পাশে দাঁড়িয়েছে। সত্যি কি কৃতজ্ঞ? এর ভেবে বলুন তো। 1997 সালে যখন এই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে টুর্নামেন্ট চলছিল, সেই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। তার কারিগর কে ছিলেন? আমরা প্রত্যেকে জানি কারিগর শেষ মুহূর্তে ছিলেন খালিদ মাসুদ পাইলট, এবং অবশ্যই ওপেনিংয়ে মোহাম্মদ রফি। কিন্তু আরেকজনও কারিগর ছিলেন এই আমিনুল ইসলাম বুলবুল, যিনি বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান। সুতরাং যিনি সে সময় লড়াই করে বাংলাদেশকে বিশ্বকাপে যোগ্যতা অর্জনটা করেছিলেন, সেই আমিনুল ইসলাম বুলবুল, তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট এবার অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। তখন গতকাল আমরা দেখি পাকিস্তানের পক্ষ থেকে যেটা বলা হয় যে বাংলাদেশ তাদেরকে 3টে শর্ত আইসিসিকে দেওয়া হয়, যে এই 3টে শর্ত মানলে তবে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে। শর্তগুলো ছিল যে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে দ্বিপাক্ষিক সিরিজের অংশগ্রহণের যে সুবিধা তারা পেতে তা দিতে হবে, এবং যেটা বলা হয় তা হচ্ছে 2028 যে টি-20 বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপে কোনো যোগ্যতা অর্জন পর্ব নয়, সরাসরি বাংলাদেশে খেলার সুবিধা দিতে হবে। এবং আরেকটা কী ছিল? আরেকটা ছিল এই যে বাংলাদেশ টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি, অংশগ্রহণ করে যে টাকাটা পেত সেই টাকাটাও তাদের দিতে হবে। আইসিসি কিন্তু স্পষ্ট পুরোপুরি উড়িয়ে দেয় এই দাবি, পিসিবির এই দাবি, এবং যার ফলে কিন্তু শেষ মুহূর্তে এমনকি পাকিস্তানের উপরেও যে কড়া ব্যান লাগতে পারে তা বুঝতে পেরেছিলেন পাকিস্তানের এই কর্মকর্তারা, যার ফলে শেষ মুহূর্তে কিন্তু তারা সিদ্ধান্ত নেন যে টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে। এবং ক্ষতিটা কারণ, কারণ এর আগে আমরা দেখি দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল, তারপরে ফিরে এসেছে 1992 সালে। জিম্বাবুয়ে, তারাও 3 বছর নিষিদ্ধ ছিল, কারণ আইসিসির নিয়মে খুব স্পষ্ট করেই বলা আছে যে কোনো রকম খেলার বোর্ডে, যে কোনো দেশের ক্রিকেট বোর্ডে কোনো রাজনীতিকে বরদাস্ত করা নেই। কিন্তু বাংলাদেশ পুরোপুরি রাজনীতির শিকার হল। 1997 সালে বাংলাদেশ যে ক্রিকেটের যোগ্যতা অর্জন করেছিল, এই মুহূর্তে যারা কর্মকর্তা রয়েছেন বাংলাদেশের সরকারে যারা রয়েছেন, তারা হয়তো অনেকেই তার খোঁজ খবরটা রাখেননি, কারণ এই মুহূর্তে যারা মাথায় বসে রয়েছেন তারা বাংলাদেশের মাটির সঙ্গে তাদের তো কোনো যোগ নেই। শুধুমাত্র সেই কাজটা জোর করে সরিয়ে পড়ে পাওয়া 16 আনা তারা কাজে লাগানোর চেষ্টা করতেন, শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য। উল্টে বাংলাদেশের যুব সমাজকে বিপদে ফেলেন, বাংলাদেশ ক্রিকেটকে বিপদে ফেলেন। যে বাংলাদেশ ক্রিকেটের উত্থান আমরা দেখেছি 1997, তখন আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আকরাম খান, আতার আলী খান, মোহাম্মদ রফিক, খালিদ মাসুদ পাইলটরা ছিলেন। কিন্তু তারপর উঠে এসছে একের পর এক তারকা, মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে সাকিব আল হাসান, লিটন দাস, প্রত্যেকেই উঠেছে। কিন্তু সেই বাংলাদেশকে অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিল। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধানে থাকা
যিনি একসময় বিশ্বকাপ যোগ্যতা অর্জনের জন্য লড়াই করেছিলেন, সেই আমিনুল ইসলাম বুলবুল। হয়তো রাজনৈতিক অবস্থানটা বুঝে একের পর এক মন্তব্য করবেন, কিন্তু দিন শেষে যখন একা থাকবেন, যখন ঘুমাবেন, তখন চোখের কোনায় একটু হলেও জল আসবেই আমিনুল ইসলাম বুলবুলের, যে তিনি বাংলাদেশের ক্রিকেটকে তুলেছিলেন আর আজ ধ্বংসের ফেলার মূল কারিগর সিদ্ধান্ত রইল তার মুখ থেকে। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।